আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনোরকম আনুকূল্য প্রদর্শন করি না। সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি। আমরা সলভেজ অপারেশন and I'm going to follow this through this ideology. 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি সমাবেশ হচ্ছে কথা বিকেল 4টা থেকে শুরু হয়েছে। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে চাকরি করতে চাই। সাংবাদিকদের অভিযোগের সহ অবাধ যুক্তি সম্ভব চেষ্টা করতে সবাইকে নিয়োজিত করতে। এই সময় বাইরের কোনো একটা উত্তেজনা অনুষ্ঠানে আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাকে এই তথ্যটা আমরা নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে। এই জন্যই আমি এই মিটিংটা করছিলাম যে আমাদের সমাজের সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী, তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের, সেটা নিয়ে আলাপ করা। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3 বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আসি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা নির্বাচনে আপনি গত সকাল থেকে সারা দেশের জামাত শিবিরের নেতাকর্মীদের এখানে জড়ো করছেন। এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উত্তর না বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন, তো এটা কোনোভাবেই মানার কথা না। সারা দেশ থেকে যখন আনছে আপনাকে কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হবে? তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনাদের সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নেবেন না। আমি একটু শেষ করি, একটা উত্তর দিই। উত্তর দিতে হবে প্লিজ, আমি ওনাকে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে। গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই, আমি যে কথাটি বলেছি আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, ঠিক কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4টা 20 টাকা আমাদের কিন্তু মনে আছে। এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটা ফার্দার মডিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাইরে আমাদের মনুষ্যসহ আমাদের ডক্টর টিম, আমাদের শিক্ষকরা উপস্থিত আছে। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি।